আজ নতুন একটা জায়গায় ঘুরতে এসে বিপদের মুখে পড়তে হলো আমাদেরকে। সেই দিনটি ছিল 4th এপ্রিল। হালকা পাতলা করে রেডি হয়ে নিলাম, তারই মধ্যে বান্ধবী চলে এলো আমাদের বাড়িতে। আর তখন ঘড়ির কাঁটায় প্রায় দুপুর 1টা বাজতে যায়। সেই কারণে আমি আর বেশি দেরি না করে পিপিনকে টাটা করে আমরা দুজন বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে। আর এরই মধ্যে আমরা চলে এলাম ঘটকপুকুর চৌমাথায়। এখান থেকে বাসন্তী হাইওয়ে রোড ধরে মালঞ্চের দিকে যেতে তারই মাঝে পুলিশ মামা আমাদেরকে দাঁড় করালেন। তবে আমাদের গাড়ির কাগজপত্র সবকিছু ঠিকঠাক পাওয়াতে আমাদেরকে আবার ছেড়ে দিলেন। তারপরে সোজা চলে এলাম মালঞ্চ বাজার। আর এখানে এসে ঠান্ডা ঠান্ডা একটু লস্যি খেলাম, দেন 2 পিস শসা পার্সেল করে নিলাম। আর যেতে যেতে স্কুটিতে বসেই খেতে শুরু করে দিলাম। আসলে যা গরম পড়েছে তা ধারণার বাইরে। মালঞ্চ ব্রিজটা পার হয়ে একটু সাইড করে দাঁড়ালাম, দেন লোকেশনটা দেখে নিয়ে আবার রওনা দিলাম। তারপরে একটা বাজার দেখে দাঁড়ালাম আর এখান থেকে একটু ফল মিষ্টি কিনে নিয়ে দেন আমরা আবার বার হয়ে চলে এলাম নোয়াপাড়া খেয়াঘাটে। এবারে আমরা এপার থেকে ওপারে যাব নৌকা করে। আর এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগলো। এর আগে নৌকা বেশ কয়েকবার চড়েছি, তবে গাড়ি নিয়ে এপার থেকে ওপার কখনোই হয়নি। আমার বাড়ি থেকে প্রায় 50 থেকে 55 কিলোমিটার দূরে একটি গ্রামে এলাম। আসলে আমি জায়গাটির নাম ভুলে গেছি, সেই কারণে আর জানাতে পারলাম না। আসলে আমরা এখানে এলাম পুজো উপলক্ষে। আমার বান্ধবীর আত্মীয়ের বাড়ি, ও আসছিল আর আমাকেও সঙ্গে করে নিয়ে এলো। তারপরে আমরা বসে পড়লাম দুপুরের খাবার খেতে। আসলে আমাদের আসতে প্রায় 3:30 বেজে গেছে। খাওয়া দাওয়া করে নিয়ে একটু ঘোরাফেরা করছিলাম, তার মধ্যে পাড়ায় বরফ জল এসছে, তাই একটু সবাই মিলে ঠান্ডা ঠান্ডা বরফ জল খেলাম। কিছুটা সময় সবার সঙ্গে বেশ মজা করে কাটালাম। এখানে এসে বেশ ভালো লাগলো। তবে বিকাল 5টা বাজতে যায়, সেই কারণে আমরা আবার বার হয়ে গেলাম। রাস্তা দিয়ে যেতে গিয়ে ফুচকা দেখে দাঁড়িয়ে পড়লাম। তারপরে অল্প একটু ফুচকা খেলাম, ফুচকাটি বেশ ভালো বানিয়েছিল। তারপরে আবার চলে এলাম খেয়াঘাটে। আবারও সেই আগের মতোই এপার থেকে ওপার হয়ে সোজা চলে এলাম মালঞ্চয়ে। ওখান থেকে চলে এলাম বৃষ্টির মাসির বাড়ি। আর বৃষ্টির মাসির বাড়িতে এসে সোজা ঘরে চলে এলাম আর শুয়ে পড়লাম। আসলে এত গরমে আমার শরীর আর টানছিল। প্রায় সন্ধ্যা 7টা বেজে গেছিল, সেই কারণে বার হয়ে গেলাম। আর মালঞ্চ বাজারে এসে বাবার জন্য কিছুটা কাঁকড়া কিনে নিলাম। আসলে বাবা আমার কাছে কাঁকড়া খেতে চেয়েছিল। এখন আমি বাড়ি যাই। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।